সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত। আমি যদি হজ করি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য কি পুরস্কার বা আমার জন্য কি ফজিলত রয়েছে জানা দরকার আছে না নাই? যারা অতীতে করেছেন হয়তোবা সব পুরস্কার জানেন না, বা যারা নিয়ত করেছেন তাদের জন্য এই ফজিলত আলোচনা করতেছি। আমি 9টা হাদিস বলবো। কয়টা? পুরস্কার বা ফজিলত সম্পর্কে 9টা হাদিস বলবো। নাম্বার 1, কেউ যদি হজ করে এবং আল্লাহকে সন্তুষ্টির জন্য হজ করে, রসুল বলেন তার পিছনের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মাফ করে দিবে বলেন? দলিল কি? মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হজ করলো, এই হজ করার মধ্যে কোনো অশ্লীলতা করলো না, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হলো না। রাসূল বললেন হজ করার কারণে অশ্লীল কথা বললো না, গুনাহের কাজ করলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। পিছনের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। নাম্বার 2, আল্লাহ যে মাফ করে দেয়। নাম্বার 2 নাম্বার হাদিস, মান হাজ্জা হাযাল বাইত ফাকাদা মানাসিকাহু ওয়া সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, কেউ হজ করলো, হজ করার জন্য গেল, হজ করলো, আর এই হজ করার ক্ষেত্রে যে বিধি বিধানগুলো রয়েছে, হজের পদ্ধতি নিয়মগুলো রয়েছে, নিয়মগুলো মেনে হজ সম্পন্ন করলো, এবং অন্য হাজি যারা ছিল তাদের হাত এবং জবান থেকে, তার হাত এবং জবান থেকে অপর হাজি ভাই নিরাপদ ছিল। আল্লাহর নবী বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। মানুষকে তার হাত দ্বারা কষ্ট দেয় নাই, মানুষকে তার জবান দ্বারা কষ্ট দেয় নাই, গুনাহের মধ্যে পতিত হয় নাই। আল্লাহর নবী বলেন, এইভাবে হজ পালন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন, হাবিব বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ খাতাগুলো আল্লাহ ক্ষমা করে দিব। হাদিস, আল্লাহ যে বান্দাকে ক্ষমা করে দেয় হজ করলে, এর একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রসুলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মান হাজ্জা লিল্লাহ, যে লোকটা হজ করলো আল্লাহকে সন্তুষ্টির জন্য। কাকে? সবাই বলেন কাকে? কেউ যদি আল্লাহকে সন্তুষ্টির জন্য হজ করে, বর্তমান আমাদের সমাজে সবাই না, কিছু মানুষ এমন আছে যে তারা হজ করে, হাজি সাহেব যখন হয়ে যায়, হয়ে যাওয়ার পরে যদি কোনো কিছুর নাম লেখানোর প্রয়োজন হয়, তখন যদি নাম লেখানো হয়, কথার কথা আমার নাম দিয়ে বলে উবাইদুল্লাহ। যখন হাজি সাথে না লেখা হয়, বলে আমি তো হজ করলাম, আমার নামটা লেখলেন না। কিয়ামত পর্যন্ত যদি আপনি এভাবে হজ করেন, আপনার নাম খাতায় লেখানোর জন্য কিয়ামত পর্যন্ত হজ করতে পারবেন, এই হজ আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক কিনা বলেন? আপনি হজ করছেন আল্লাহকে সন্তুষ্টির জন্য, মানুষ আপনাকে হাজি বলবে, আপনাকে এটা প্রকাশ করা যাবে না। আর যারা মানুষকে দেখানোর জন্য হজ করে, মানুষ আমাকে হাজি বলবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, এ বান্দা তুই দুনিয়াতে হজ করেছিলে, মানুষ তোকে হাজি বলবে, অতএব মানুষ তোকে দুনিয়াতে হাজি বলছে, আজকের দিনে আমার কাছে তার কোনো পাওনা না। আর আমি যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হজ করতে পারি, তো আমার জন্য কি পুরস্কার? আল্লাহর নবী বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হজ করলো, আরে হজ করার ক্ষেত্রে গুনাহের মধ্যে লিপ্ত হলো না, স্ত্রী সহবাস থেকে সে বিরত থাকলো,
গুনাহ কাজ করলো না, রাসূল বলেন কা রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আমার এই উম্মত হজ থেকে এমন ভাবে ফিরে আসবে একজন নবজাত সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে যেরকম গুনাহ থাকে না, গুনাহমুক্ত জীবন নিয়ে সে তার ঘরে ফিরে আসবে। তার মানে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। 3 নম্বর হাদিস, যে আল্লাহ তাআলার জন্য যদি হজ করি তো আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেয়। নাম্বার 4, আমি মনে করেন টাকা খরচ করে হজ করলাম, আমি শ্রম দিলাম, টাকা আমার গেল, এর প্রতিদান আছে না নাই? আমার যদি হজ করতে যাই, আমার হজটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তো রাসূল বললেন এর বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই নয়। তার মানে আপনি যদি হজ্জে মাবরুর করতে পারেন, আল্লাহর কাছে আপনার হজ কবুল হয়ে যায়, বিনিময়ে আল্লাহ কি দিবেন? সবাই বলেন কি দিবেন? দলিল আল্লাহ রাসূলের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة। رسول كريم صلى الله عليه وسلم সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে আর তার হজটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়, আল্লাহর নবী বলেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এই হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হজ করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। কি মাফ করে দেয়? সবাই বলেন কি মাফ করে দেয়? হজ করলে আল্লাহ জান্নাত দেয়, ঠিক কিনা বলেন? 6 নম্বর হাদিস, আল্লাহ তাআলার কাছে কখনো কখনো হজ করাটা আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। দলিল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদালু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচাইতে উত্তম আমল কোনটি? তো আল্লাহর নবী বলেন ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা। সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী, এরপরে কি? বলে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলে ওগো নবী, এরপরে কি? ক্বালা হাজ্জুন মাবরুর, যে হজ্জে মাবরুরটা মানে কেউ হজ করলো, হজটা কবুল হলো, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা ইবাদত হলো হজ্জে মাবরুর। 7 নাম্বার, আমরা তো মনে করি যে আমার টাকা খরচ হলো হজ করতে গিয়ে, আমি তো গরিব হয়ে গেলাম, আমার 5 লক্ষ টাকা খরচ হলো। আল্লাহ রাসূল বলছেন না না না, হজ করার দ্বারা মানুষ গরিব হয় না, হজ করার দ্বারা আল্লাহ দরিদ্রতা আল্লাহ মোচন করে দেয়। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বান্দার গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দলিল আল্লাহ রাসূলের হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب। দুনিয়ার মুসলমান ভাইরে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন যে তোমরা লাগাতার হজ এবং উমরা করতে থাকো। আল্লাহর নবী বলেন কেন তোমরা করবে? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, কেননা হজ এবং উমরা করার দ্বারা তোমাদের দরিদ্রতাকে আল্লাহ মোচন করে দেয় এবং তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা 2টা জিনিস পুরস্কার। নাম্বার 1, দরিদ্রতা মোচন করে দেয় যারা হজ করে, ওয়াজ যুনুবা, আল্লাহ গুনাহ মাফ করে দেয়। কেমন উদাহরণ দিয়ে আল্লাহ নবী বলেন,
কামা ইয়ানফিল কির ওয়াল খুবাসিল হাদিদ ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দতি। রাসূল উদাহরণ দিয়ে বলেন, রেত দ্বারা যেরকম ভাবে লোহার মধ্যে জং ধরলে পরিষ্কার করা হয়, আল্লাহর নবী বলেন মানুষের অন্তরের মধ্যে যখন গুনাহ হয়ে যায়, উমরা এবং হজ করার দ্বারা আল্লাহ তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা এরকম কলব থেকে আল্লাহ পরিষ্কার করে দেয়। সম্মানিত হাজিরিন, 8 নাম্বার যারা হজ করেছেন তাদের দোয়া আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। মানুষ ঘুমাইতেছে, এ তো ফজিলতের কথা বলতেছে, আমরা হজে না যাইতে পারি, এমন তো হতে পারে আমার ইচ্ছা ছিল না, টাকা ছিল না, যদি আল্লাহ কবুল করে নেয় আমিও তো হজ্জে বাইতুল্লাহ করতে পারি, ঠিক কিনা বলে? স্বপ্নে যদি অত নবীকে দেখতে পারি, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে একটা কথা আছে, কেউ হজ করতে আসলো আমি তাকিয়ে থাকি, আমার জন্য একটা রুমাল আনলো কিনা, আমার জন্য একটা তসবিহ আনলো কিনা। অথচ আপনার জন্য প্রয়োজন হলো যে লোকটা হজে যাবে তার কাছে আপনি দোয়া চাইবেন, কারণ তার দোয়া আল্লাহ কবুল করেন। তার কাছে আপনি ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে তুমি আমার জন্য ক্ষমা প্রার্থনা করো, কারণ হাজিদের দোয়া আল্লাহ কবুল করেন। দলিল আল্লাহ রাসূলের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, যেই সমস্ত মানুষরা হজ এবং উমরা করে, আল হাজ ওয়াল উমরা ওয়াফদুল্লাহ, আল্লাহর নবী বলেন যারা হজ করে এবং উমরা করে, ওয়াফদুল্লাহ তারা হচ্ছে আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহ। জোরে বলেন কার মেহমান? আল্লাহর নবী বলেন, হাজী সাহেব ইন দাউহুম, যখন আমাকে ডাকে, আজাবাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজীদের ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম, আর হাজী সাহেবরা যখন আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর নবী বলেন গফারা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবদের গুনাহ খাতাগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আজকে তো একটা জিনিস শিখলেন, কেউ যদি আমাদের মহল্লা থেকে হজ করতে যায় কিংবা উমরা করতে যায়, তখন তার কাছে তসবিহ চাওয়া যাবে না, রুমাল চাওয়া যাবে না, তার কাছে চাইতে হবে কি? সবাই বলেন দোয়া চাইতে হবে, কারণ তাদের দোয়া আল্লাহ কবুল করে নেয়। সম্মানিত হাজিরিন, শুধু দোয়া কবুল করে নেয় তা নয়, আপনি হজ করতে গেলেন, আপনি হজের জন্য বের হয়েছেন, হজ করতে পারেন নাই, পথের মধ্যে আপনার মৃত্যু হলো, আল্লাহ তাআলা আপনাকে হজের সওয়াব দান করে দিবেন। সবাই সুবহানাল্লাহ জোরে বলেন। দলিল আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান খরাজা হাজ্জান, যেই লোকটা হজ করতে বের হলো, আও মুতামিরান, কিন্তু উমরা করতে বের হলো, আও গাজিয়ান, অথবা জিহাদের জন্য বের হলো, সুম্মা মাতা ফি তরিকিহি, বের হয়ে যাওয়ার পরে রাস্তার মধ্যে তার মৃত্যু হলো। কি হলো? সবাই বলেন কি হলো? রাসূল বললেন, কাতাবাল্লাহু লাহু আজরাল গাজি ওয়াল হাজি ওয়াল মুতামির। রাসূল বলেন, কেউ হজের জন্য বের হলো, পথের মধ্যে মারা গেল, এক হাদিসের মধ্যে আসছে হজের সওয়াব দেওয়া হবে, অন্য হাদিসের মধ্যে আসছে যে কিয়ামত পর্যন্ত তাকে হজের সওয়াব দিতেই থাকবে। কেউ যদি উমরার জন্য বের হয় তো তাকে কিয়ামত পর্যন্ত উমরা সওয়াব দিতে থাকবে, আর কেউ যদি আল্লাহ রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয় আর যদি সে মৃত্যুবরণ করে তো আল্লাহ তাআলা তাকে জিহাদের সওয়াব দান করতেই থাকবেন কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 9 নম্বর হাদিস, যারা হজ করতে আসবে, যারা হজ করে আসবে তাদের সাথে মুসাফা করবে, তাদেরকে সালাম দিবে। সালাম দিলে কি হবে? আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم اذا لقيت الحاج فسلم عليه وصافحه ومره ان يستغفر لك قبل ان يدخل بيته فانه مغفور له। আল্লাহর নবী বলেন, যখন কোন হাজীর সাথে তোমার সাক্ষাৎ হবে, ফাসাল্লিম, তাকে সালাম দেন, ওয়াসাফিহু, তার সাথে মুসাফা করো, ওয়ামুরহু, তাকে বলো, আইয়াস্তাগফির লাকা ক্বাবলা আইয়াদখুলা বাইতাহু, যে হাজী সাহেব
তার ঘরে যাওয়ার আগেই যেন সে তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। কেন? ফাইন্নাহু মাগফুরুল লাহু, কারণ সে এমন অবস্থায় ফিরে আসলো হজ করা থেকে, হজ থেকে, ফাইন্নাহু মাগফুরুল লাহু, তার তো গুনাহই নেই। তাহলে এই যে হাদিসগুলো দ্বারা, কোরআনের আয়াতগুলো দ্বারা আমরা এটা বুঝতে পারলাম, আমি যদি হজ করতে পারি আল্লাহ আমার গুনাহ মাফ করে দিল। তো আমার সম্পদ জমা করে কি হবে বলেন? আমি যদি, আল্লাহ যদি আমাকে সম্পদের মালিক বানিয়ে থাকেন, আমার ব্যাংকের টাকা জমা রাখে কি লাভ হবে বলেন? আমার তো সামর্থ্য না, আমি চলে যেতাম। আপনার সামর্থ্য আছে, আপনি কেন যান না? এত একটা বিধান, আল্লাহর পক্ষ থেকে একটা বিধান। কারণ যারা হজে যায় তাদের প্রথম টার্গেট থাকে বাইতুল্লাহকে দেখা, যেখানে দাঁড়িয়ে নবীজি নামাজ পড়িয়েছেন, যেখানে নবীজির কবর, যেখানে নবীজির কবর যদি আমি জিয়ারত করতে পারি, লাভ আছে না নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ফাজারা কবরি বাদা মাউতি, আমার মৃত্যুর পরে হজ আদায় পরে আমার কবর জিয়ারত করলো, কানা কামান জারানি ফি হায়াতি, আল্লাহ নবী বলেন যে আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করল। আল্লাহ রসুল বলছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার যে উম্মত আমার কবরটা জিয়ারত করলো, আমি নবীর জন্য আবশ্যক হয়ে যায় তার জন্য সুপারিশ করা। সুবহানাল্লাহ। 10 নম্বর বলে শেষ করব। এই যে আমরা মনে করেন যারা হজ করেছেন, টাকা খরচ করেছেন, আপনার টাকা খরচ হয়েছে, তো আল্লাহ তাআলার নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, তুমি যে কষ্ট করে হজ করতেছো, তোমার টাকা তুমি খরচ করতেছো, তোমার কষ্টের সমপরিমাণ, ভালো করে বুঝেন, তোমার কষ্টের সমপরিমাণ, তোমার খরচের সমতুল্য সমপরিমাণ আমি নবী বলতেছি আল্লাহ তোমাকে সওয়াব দান করে দিবেন। আপনি যে কষ্ট করেছেন, কষ্টের সমপরিমাণ, আপনি যে টাকা খরচ করেছেন, এই টাকার সমপরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামা দান করে দেয়। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন, আন নাফাকাতু ফিল হাজ্জি কা নাফাকাতু ফি সাবিলিল্লাহ, যে লোকটা হজে গিয়ে খরচ করলো, সে যেন আল্লাহ রাস্তায় দান করার সওয়াব আল্লাহ তার আমলনামা দিয়ে দিবে। সম্মানিত হাজিরিন, সর্বশেষে যে কথাটা সেটা হলো, আমাদেরকে আল্লাহ যাদেরকে আল্লাহ সম্পদের মালিক বানিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। দুইটা জিনিস আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, একটা হলো সন্তান আর একটা হলো সম্পদ। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন যে তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৌন্দর্য হলো সন্তান হওয়া এবং সম্পদের মালিক হওয়া। আবার আল্লাহ অন্য আয়াতে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে তোমাদের জন্য তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা। আবার অন্য আয়াতে আল্লাহ বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, এমন সম্পদ অর্জন করো না যে সম্পদ তোমাকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর বিধান মানা থেকে তোমাকে গাফেল করে ফেলে, এমন সম্পদ তুমি অর্জন করিও না। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, আমরা এই নিয়ত করি যে আমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আমি হজের নিয়ত করি। আপনি যদি ইচ্ছা করেন, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক আল্লাহ দান করবে। আমরা যারা গরিব আছি, আল্লাহ তো আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকরা, আল্লাহ হচ্ছেন ধনী, আমরা হচ্ছে গরিব। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার সম্পদ নাই, টাকা নাই, তোমার কাছে কোনো কিছুর অভাব নাই, আল্লাহ কোনো না কোনোভাবে তুমি আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দান করো। তাও যদি না হয়, কমপক্ষে স্বপ্নে যুগে হলেও বিশ্ব নবীকে দেখানোর তৌফিক দান করো।